ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 11, আমি তোমাদের সমান্তর প্রগতি সংক্রান্ত ভিডিও ক্লাসের পার্ট 7-এ চলে এলাম। সমান্তর প্রগতি বা এপি, এরিথমেটিক প্রোগ্রেশন, কথাটা হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন, তার পার্ট 7-এ চলে এলাম। পার্ট সেভেনে আমি গোটা 2-3 অঙ্ক তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি আর কি। তাহলে প্রথমে 8 নম্বর তোমাদের দেখবে যে সংক্ষিপ্ত উত্তর ধর্মী 8 নম্বর অঙ্কটা তোমাদের বইয়ের একটু ভালো করে দেখে নেবে। বা অঙ্কটাতে বলা আছে কোনো সমান্তর প্রগতির n-তম পদ পি এবং ওই প্রগতির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে কিউ। প্রমাণ করো যে ওই প্রগতির প্রথম পদ হচ্ছে 2q - pn ডিভাইডেড বাই n। আবার ভালো করে পড়ে শোনাচ্ছি। কোনো সমান্তর প্রগতির n-তম পদ মানে tn = p এবং ওই প্রগতির n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে তোমার কিউ। প্রমাণ করো যে ওই প্রগতির প্রথম পদ হবে এ। তাহলে একেবারে সংক্ষিপ্ত হবে অঙ্কটা। যদি আমি একটু তোমাদের আবার বলে দিতে চাই, 8 নম্বর অঙ্ক, কিন্তু এটা 8 নম্বর অঙ্ক। এখানে বলছে n-তম পদ হচ্ছে p, tn = p বলেই দিয়েছে অঙ্কটাতে, একদম পরিষ্কার। এবং n সংখ্যক পদের সমষ্টি, আমরা কীভাবে চিহ্নিত করি? Sn। n সংখ্যক পদের সমষ্টি, এটা হচ্ছে তোমার কিউ। এইবার প্রমাণ করো যে ওই প্রগতির প্রথম পদ মানে a = এইটা তোমাকে প্রমাণ করতে বলছে যে a এর তো আমরা প্রথম পদ বলি 2q - pn আর ডিভাইডেড বাই হচ্ছে n। এটা প্রমাণ করতে হবে, এইটাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমি তোমার আনসারটা শুরু করলাম, এখানে আনসার শুরু করে দিলাম। দেখো দেখি, প্রথম পদটা আমরা ধরে নিই, এইটা বাইর করতে হবে। তো ধরি সমান্তর প্রগতির বা সমান্তর শ্রেণীর প্রথম পদ = a, এটা আমাকে বাইর করতে হবে। এবং সাধারণ অন্তর সমান d। এই দুটো জিনিস ধরে না নিলে আমরা কিছুই করতে পারবো না। তাহলে সুতরাং tn = মানে n-তম পদটা বাইর করতেছি, কি হবে? a + n - 1 * d। এটা হলো tn, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে tn = p। তাহলে আমি লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট p = a + n - 1 * d। এইখানে তোমরা একটু করে নাম্বারিং করে রেখে দাও, 1 নম্বর দিয়ে রেখে দিলাম, এটা আমি কাজে লাগাবো এইবার। এবং আর কি বলে দিয়েছে? Sn টা আমরা কীভাবে বার করি? এবং Sn আমরা সাধারণত Sn বের করার একটা ফর্মুলাই আছে, সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 2, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও 2a। দেখবে ফর্মুলা আছে একদম, 2a + n - 1 * d, 2a n - 1 * d। এইবার বলে দিয়েছে এটা Sn-টা হচ্ছে কিউ। তাহলে আমি লিখতে পারি q = n/2। এইখানে একটু 2a-টাকে পরিবর্তন করে লিখব, 2a-টাকে লিখবো আমি a + a, তারপরে করে দিই n - 1 * d, n - 1 * d। এখন দেখো 1 নম্বরে a + n - 1 * d, এই যে দেখো এই পর্যন্ত মানটা হচ্ছে তোমার p। তাহলে আমি ওখানে p বসিয়ে দিই, q = n/2, আর এটাকে a রেখে দিলাম, আর এইটার পরিবর্তে আমি p লিখলাম, a + p। এটা কিসের সাহায্যে হলো? এটা হয়ে গেল 1-এর সাহায্যে। এইখানে লিখে দাও 1-এর সাহায্যে, না হলে আবার অঙ্কটা বুঝতে পারবে না। পরীক্ষার খাতায় লেখো না লেখো নাই, আমি বলতে যাচ্ছি না। তাহলে কিউ হলো তোমার
কিউ কিউ হয়ে গেল তোমার এন ইন্টু এ প্লাস পি ডিভাইডেড বাই টু। তাহলে কিউকে লিখতে পারি আমরা এন ইন্টু এ প্লাস পি ডিভাইডেড বাই টু, ডিভাইডেড বাই টু। এইবার যদি বজ্রগুণন করি, বজ্রগুণন করলে আমার দাঁড়াবে এই কিউ এর নিচে এক ধরো, এক ধরে বজ্রগুণন করে দাও, তাহলে এন ইন্টু এ প্লাস বি, এ প্লাস পি ইজিক্যাল টু হয়ে গেল টু কিউ, ইজিক্যাল টু হয়ে গেল টু কিউ। এবার এইটা গুণ করে দাও, গুণ করে দিলে আমি পাবো এ এন প্লাস পি এন, এ এন প্লাস বি এন ইজিক্যাল টু হচ্ছে টু কিউ। এইবার এখান থেকে আমাকে এন এটা যেহেতু বার করতে হবে, এ এন আমি রেখে দিলাম, আর এইদিকে টু কিউ মাইনাস পি এন করলাম। এইবার এখান থেকে আমি যেহেতু এটা বার করবো, এটা বার করলে এনটা এইখানে এসে ভাগ যাবে আর কি, এন দিয়ে ভাগ যাবে। তাহলে টু কিউ মাইনাস পি এন ডিভাইডেড বাই হচ্ছে এন, ডিভাইডেড বাই হচ্ছে এন। এই যে দেখো এখানে প্রমাণিত হয়ে গেল, এইখানে লিখে দাও প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। আজ তাহলে তোমাদের 8 নম্বর অঙ্কটা হয়ে গেল আর কি। তাহলে এখানে বলা ছিল টিএন ইজিক্যাল টু পি, এসএন ইজিক্যাল টু কিউ, এটা প্রমাণ করতে বলছে, এটা আমি প্রমাণ করে দিলাম। এবার তাহলে আমি চলে যাই পরের অঙ্কটাতে। পরের অঙ্কটাতে কি বলছে দেখা যাক দেখি। আচ্ছা, পরের অঙ্কটা হচ্ছে তোমার 12 নম্বর অঙ্কটা আমি দেখিয়ে দেবো। 12 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক দেখছি। 12 নম্বর অঙ্কটা কি বলছে তোমাদের আগে পড়ে শোনাই ভালো করে। তোমরাও ভিডিওটা দেখার আগে ভিডিওটাকে থামিয়ে দিয়ে অঙ্কটা দেখে নেবে একবার। অঙ্কটা দেখে না নিলে কিন্তু হবে না, দেখে না নিলে বুঝতে পারবে না। তাহলে দেখো 12 নম্বর অঙ্কটা বলছে 2n প্লাস 1 সংখ্যক পদ বিশিষ্ট, মানে টোটাল পদ আছে 2n প্লাস 1 সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির মধ্যপদটি m হলে দেখাও যে তার 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি হয় 2n প্লাস 1 ইন্টু m। আবার পড়ছি ভালো করে, 2n প্লাস 1 সংখ্যক পদ বিশিষ্ট কোনো সমান্তর প্রগতির মধ্যপদটি m হলে, মধ্যপদটা হবে m, মধ্যপদটা m হলে দেখাও যে তার 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি হয় 2n প্লাস 1 ইন্টু m, 2n প্লাস 1 ইন্টু m। তাহলে আমি 12 নম্বর অঙ্কটা এখানে শুরু করলাম। 12 নম্বর অঙ্কটা মোট কতগুলো পদ বলছে, মোট পদের সংখ্যা, সমান্তর প্রগতির মোট পদের সংখ্যা সেটা লিখে ফেলি আগে। সমান্তর প্রগতির, সমান্তর প্রগতির, প্রগতির মোট পদের সংখ্যা, মোট পদের সংখ্যা, মোট পদের সংখ্যা সমান সমান হচ্ছে তোমার 2n প্লাস 1, 2n প্লাস 1। এখান থেকে মধ্যপদটা কততম পদ হবে, সুতরাং মধ্যপদটি হবে, সুতরাং মধ্যপদটি হবে, মধ্যপদটি হবে, মধ্যপদটি হবে। দেখো 2n প্লাস 1 আছে কিন্তু, মানে এইদিকে n এইদিকে n, মাঝের পদটা হচ্ছে, তাহলে কততম পদ হবে, অর্থাৎ 2n প্লাস 1, 2n প্লাস 1 তম পদ। তার মানে তোমার হচ্ছে বাঁ দিকে n সংখ্যক থাকলো, ডান দিকে n সংখ্যক থাকলো এবং মাঝের পদটা, তাহলে ওটা কত হবে, মাঝের পদটা হচ্ছে তোমার n প্লাস 1 তম পদ, মধ্যপদটি হবে n প্লাস 1 তম পদ। তাহলে সেটা লিখে ফেলো n প্লাস 1 তম, n প্লাস 1 তম পদ। তাহলে এবার এই তোমার প্রথম পদ ধরে নিতে হবে, ধরি, ধরি প্রথম পদ, প্রথম পদ সমান সমান a এবং এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর সমান সমান d। এগুলো ধরে নেবে, ধরে না নিলে তো অঙ্কগুলো করা যাবে না। তাহলে আমি মধ্যপদটা বের করি, সুতরাং মধ্যপদ, সুতরাং মধ্যপদ, মধ্যপদ, মধ্যপদটা হবে n প্লাস 1 তম পদ, তার মানে tn প্লাস 1, ওই যে এখানে লিখেও রেখেছি এখানে n প্লাস 1 তম পদ, tn প্লাস 1। তাহলে সেটা কী করে বাইর করবো, প্রথম পদ
যোগ n+1 তারপরে -1 ইন্টু হচ্ছে ডি। এখানে এই এক কেটে গেল, আমি আর কেটে দিলাম না, কেটে দিলে কি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। তাহলে এ প্লাস এন ডি দাঁড়াচ্ছে, এ প্লাস এন ডি, এইটা দাঁড়াচ্ছে আমার তোমার মধ্যপদ। এখন এইটা বলে দিয়েছে তোমাদের, বলে দিয়েছে কীরকম বলে দিয়েছে, এই মধ্যপদটাকে এম বলে দিয়েছে। দেখবে প্রশ্নটা ভালো করে পড়ে দেখো, মধ্যপদটাকে বলেছে এম। তাহলে আমি লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এম ইজ ইকাল টু এইটা ইমপ্লাইজ দ্যাট, এই যে এটাকে এম বলে দিয়েছে, তাহলে এম ইজ ইকাল টু এ প্লাস এন বি, অথবা এটাকে এটাকে নাম্বারিং করে রেখে দাও, এটা আমার কাজে লাগবে। এইবারে আমি চলে যাব তোমার কি 2n+1 অর্থাৎ 2n+1 সংখ্যক পদের যোগফল বের করতে বলছে। তাহলে শেষ পদটা আমাকে বের করতে হবে, 2n+1 তম পদ। তাহলে দেখো এখন তোমার শেষ পদ অর্থাৎ 2n+1 তম পদটা আমি বের করব। এটা কি করে বাইর করব, এ প্লাস, তারপরে এখানে 2n+1 -1 ইন্টু হচ্ছে ডি, এই 1 কেটে গেল, এ প্লাস 2nd, এইবার আমি এইটাকে 2ndটাকেও লিখতে পারি এ প্লাস এনডি প্লাস হলো এনডি, প্লাস হলো এনডি, 2ndকে ভেঙে দিলাম। কেন ভেঙে দিলাম, কারণ এখানে এ প্লাস এনডি এর মানটা আছে এম, তাহলে ওটা হয়ে যাবে এম প্লাস এনডি সমান এম প্লাস এনডি। এখানে কিসের সাহায্যে, এর সাহায্যে করলাম, এর সাহায্যে এই কথাটা এখানে লিখে দিলাম আমি। তোমরা পরীক্ষার খাতায় লেখো রান্না করাই সমস্ত বের করা থাকলে, চোখের সামনে থাকলে কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে গেল তোমাদের এটা। তাহলে এবার আমি কি বের করব, এটা শেষ পদটা বের হলো, আর প্রথম পদটা হচ্ছে এ। তাহলে এবার আমি বের করব তোমার এস 2n+1 মানে 2n+1 সংখ্যক পদের যোগফলটা কত হবে। তা সেটা তো ফর্মুলা 2n+1 ডিভাইডেড বাই 2n+, তারপরে হবে তোমার এ প্লাস এম প্লাস এন ডি। প্রথম পদ হচ্ছে এ, আর শেষ পদ হচ্ছে এম প্লাস এন বি, এই দাঁড়ালো তোমার। তাহলে তোমার এম প্লাস এন ডি, তোমার এম প্লাস এন ডি। এখন হচ্ছে তারপরে দেখো 2n+2, এটা হচ্ছে 2n+1 ডিভাইডেড বাই হচ্ছে 2, আর এখানে তোমার এম প্লাস এন ডি করে দিলাম, এম প্লাস এন ডি, অথবা এক কাজ কর, আচ্ছা এমটা আগেই লিখলাম, তারপরে লিখলাম এ প্লাস এন ডি। এখন এ প্লাস এন ডিটা বের করা আছে, দেখো এ প্লাস এন ডি তোমার হচ্ছে তোমার এম, এ প্লাস এন ডি এটার মান হচ্ছে এম। তাহলে দেখো এটাও একের সাহায্যে কিন্তু এই যে এ প্লাস এন ডি ইজিক্যাল টু এম, তাহলে 2n+1 ডিভাইডেড বাই 2, আর এ প্লাস এন ডির পরিবর্তে বসাও এম একটা আছে, আর এটার পরিবর্তেও এম, এটাও কিন্তু হয়ে গেল কিসের সাহায্যে, এর সাহায্যে। এই কথাটা লিখে দিলাম, তোমরা প্রয়োজন পড়লে লিখবে না। তাহলে 2m হয়ে গেল ওটা, তাহলে 2n+1 ডিভাইডেড বাই 2, এইখানে দাঁড়ালো 2m। এইবার 2 কেটে যাবে, 2 কেটে গিয়ে 2n+1 ইন্টু m, এই 2 কেটে গেল, 2n+1 ইন্টু m, 2n+1 ইন্টু m। এই যে দেখো তোমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেল, প্রুফ, এখানে প্রুফ বা প্রমাণিত যে কোনো একটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে এই গেল তোমাদের 12 নম্বর অঙ্ক। এবারে আমি যাব তোমাদের 15 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি তোমাদের এই ভিডিও ক্লাসে। 15 নম্বর অঙ্কটাতে বলা আছে, কোনো সমান্তর শ্রেণীর একাদশ ও চতুর্দশ পদ দুটির অনুপাত, একাদশ এবং চতুর্দশ পদ দুটির অনুপাত, বা বারবার পড়ে শোনাচ্ছি 7:9, তার দশম এবং তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো।
তাহলে তোমাদের 15 নম্বর অঙ্কটা আবার করে শোনাচ্ছি। কোনো সমান্তর শ্রেণীর একাদশ এবং চতুর্দশ পদ দুটির অনুপাত 7:9, 7:9, তার দশম এবং তৃতীয় পদের অনুপাত নির্ণয় করো। তাহলে কি একাদশ এবং চতুর্দশ পদ, একাদশ এবং চতুর্দশ পদের অনুপাত। আচ্ছা দেখি আমি অঙ্কটাতে ধরে ফেললাম। তাহলে আর যেটা বের করতে বলছে সেটা বের করে দেবো, একটা দেওয়া আছে আর একটা আমি বের করে দেব। তাহলে দেখছি অঙ্কটা কিভাবে শুরু করা যায়। তাহলে প্রথমে ধরে নেবে ধরি সমান্তর প্রগতির, ধরি সমান্তর প্রগতির আনসারটা শুরু করলাম। এটা 15 নম্বর, কিন্তু 15 নম্বর আনসারটা শুরু করলাম। ধরি ধরি সমান্তর প্রগতির, সমান্তর প্রগতির, সমান্তর প্রগতির, প্রগতির কমা দাও প্রথম পদ। আচ্ছা এখানে লিখি প্রথম পদ, প্রথম পদ সমান সমান এ এবং এবং সাধারণ অন্তর, সাধারণ অন্তর এগুলো সংক্ষেপেই লিখবে, সাধারণ অন্তর সমান সমান হচ্ছে ডি। তাহলে দুটো জিনিস ধরা হয়ে গেল। আচ্ছা এখানে কি বলছে, 11 নম্বর পদ এবং 14 নম্বর পদের অনুপাত হচ্ছে, 11 নম্বর পদ এবং 14 নম্বর পদের অনুপাত। তার মানে T11 যেহেতু লিখবে, এটা হচ্ছে T11 ইস টু T14, T14 এই দুটোর অনুপাত কত বলে দিয়েছে, 7:9 এটা বলে দিয়েছে আমাদের কাছে, বলে দেওয়া। আর তারপরে যেটা বের করতে বলছে সেটা পরে আসছি আমি, এটার থেকে দেখো আগে। তাহলে এটাকে আমি লিখতেই পারি T11 ডিভাইডেড বাই T14 ইজ ইকাল টু 7/9। এইবার T11টা বাইর করো। T11টা কীভাবে বাইর করবে, a প্লাস 11 মাইনাস 1 ইন্টু 11 - 1 ইন্টু ডি, আর এটা হবে a প্লাস 14 মাইনাস 1 ইন্টু ডি, আর এখানে হলো 7/9, 7/9। এবার চলে যাও, এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a প্লাস 10d, a প্লাস 10d, আর এটা কত হচ্ছে দেখো a প্লাস 13d, a প্লাস 13d ইজ ইকাল টু 7/9। তাহলে আমি কিসের মান বের করবো, যে কোনো একটা মান বের করলেই হবে। সেই জন্য এদিকে তোমার 9a, এদিকে আগে করতেছি 9a বজ্রগুণন করে দিচ্ছি, 9a প্লাস হচ্ছে 90d, প্লাস 90d ইজ ইকাল টু এইখানে হচ্ছে 7a, 7a আর 7 হচ্ছে 91, 91d। এইবার সে এটাকে একদিকে নিয়ে এসো, 9a মাইনাস 7a ইজ ইকাল টু 91d মাইনাস হচ্ছে 90d, 90d তাহলে কত দাঁড়ালো, 2a ইজ ইকাল টু d দাঁড়ালো, বা d ইজ ইকাল টু 2a, যে কোনো একটা লিখে রাখলেই হলো। আর কি এইখান থেকে আমি d ইজ ইকাল টু 2a লিখে রাখি, আমার যে কোনো একটা মান হলেই হবে, এর মান হলে হবে, ডি এর মান হলে হবে, d ইজ ইকাল টু 2a, d ইজ ইকাল টু 2a এখানে নাম্বারিং করে রেখে দিলাম। এইবার আমি যাচ্ছি আমার কত কত নম্বর পদের অনুপাত চেয়েছে সেটা আমি বের করে দিতে পারলেই আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমি চলে যাব, এখানে হচ্ছে 10 নম্বর পদ এবং 3 নম্বর পদের অনুপাত চেয়েছে। তাহলে সুতরাং T10 ইজ টু, আর কত নম্বর, 3 নম্বর পদ T3, এটা আমি বের করব, এটা আমি কিন্তু বের করব। তাহলে T10টাকে উপরে লিখি আর T3টাকে আমি নিচে লিখি, অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। এইবার T10 বাইর করো, T10 বাইর করো, a প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, আর এটা T3 a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এইবার সমান সমান দিয়ে করতে থাকো, এটা হচ্ছে তোমার কত হবে, a প্লাস 9d, a প্লাস 9d, a প্লাস 9d, আর এটা কত হচ্ছে a প্লাস 2d, a প্লাস 2d। এইবার d এর মানটা বসিয়ে দাও 2a, তাহলে a যোগ 18a, না a যোগ 18a, d এর মানটা বসিয়ে দিচ্ছে, এই যে d এর মানটা, d ইজ ইকাল টু 2a, d ইজ ইকাল টু 2a। তাহলে a প্লাস 18a, a প্লাস 18a, আর এটা হয়ে যাচ্ছে যদি 2a বসিয়ে দেয় a প্লাস 4a, a প্লাস 4a। তাহলে আমার দাঁড়ালো 19a
ডিভাইডেড বাই হচ্ছে 5a। এবার এ কেটে দাও, আমার উত্তরটা কত আসলো? 19 ডিভাইডেড বাই 5, 19 ডিভাইডেড বাই 5। এইটাকে অনুপাত আকারে লিখতে হবে 19:5। এই হচ্ছে আমাদের উত্তরটা, অঙ্কটার উত্তর। এখানে তোমার তাহলে আমি এই 3টি অঙ্ক আজকের পার্ট 7-এ আমি দেখিয়ে দিলাম। আমারও সময় লিমিটের ব্যাপার একটা আছেই, 20 থেকে 25 মিনিটের বেশি গেলে সাধারণত ভিডিওগুলো আপলোড হতে অত্যন্ত সময় লাগে, ঠিক ধৈর্য ধরে রাখতে পারি না। তো তারপরেও যদি দেখি যে বেশি সময় ধরে পড়ার প্রয়োজন আছে, তখন আমি চেষ্টা করে দেখব। আপাতত এইভাবে দেখতে থাকো পার্ট 7-এর তাহলে 3টি অঙ্ক, পার্ট 7-এ 3টি অঙ্ক আমি দেখিয়ে দিলাম। এরপরে সংক্ষিপ্ত তোমার দীর্ঘ উত্তর ধর্মীতে চলে যেতে পারি। তার আগে এখানে আরও 2-4টা অঙ্ক দেখিয়ে দেবো, তারপরে দীর্ঘ উত্তর ধর্মীতে আমি চলে যাব। এই হচ্ছে আমার আজকের পার্ট 7-এর পাঠদান। তোমরা দেখতে থাকো এবং আপাতত এইভাবে এগোতে থাকো।